মিস্ত্রি সাহেব, হ্যাঁ আপনি তো দেখে ইঞ্জিন খোলাইছেন, আমি কিন্তু 2 মাস আগে কাজ করাইছিলাম, বুঝছেন না? এখন তাতে কি কি বাদ হয়েছে, আপনি কি কোনটা ধরতেছেন বলেন তো দেখি। এটা গেল আপনার কানেক্টিং, এটা গেছে কানেক্টিং গেছে, দুই সাইডে বেয়ারিং গেছে। আচ্ছা, 2 মাসে যদি কানেক্টিং আমি চেঞ্জ করি বা নতুন লাগাই, তাই কি এই 2 মাসে কি বাদ হওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা তো 2 মাসে কানেক্টিং আর যায় না, এটা কানেক্টিং লাগা হয় না, এটা ঠিক আছে। এটা কানেক্টিং আমার কাছে লাগা হয়নি, এটা আগের কানেক্টিং, এটা বেয়ারিংও লাগা হয়নি, বেয়ারিং ওইভাবে আছে, ঠিক আছে। যদি কানেক্টিং বেয়ারিং যদি লাগা, ক্লাস প্লেট আপনার হাই করে দিছে, প্রেশার প্লেট দিয়ে, ক্লাস প্লেট দিয়ে হাই করছে। তার মানে এখানে ডবল একটা ক্লাস প্লেট লাগাই দিছিল, কোনটা লাগাইছিল? এইটা তাই না? এটা লাগার কারণে ক্লাস প্লেটটা আগের মতন হয়েছে, জানি স্পিড জানি বাড়ে। যদি ক্লাস প্লেট চেঞ্জ করে তো এই জিনিসটা তো দেওয়ার তো কোনো কথা না, বুঝতে পারছি। ঠিক আছে। তারপরে যে বেয়ারিংগুলো একটাও ভালো না, সব পুরাতন বেয়ারিং, কিন্তু নতুন আর না, সব বেয়ারিং গেছে এগুলা 2 মাসে বেয়ারিং। আমি 12-13 হাজার টাকা খাওয়াইলাম 2 মাস আগে, এখন যে ইঞ্জিন ফাটাইলেন, এখানে মোটামুটি মহাজন সাহেব কত টাকা লাগতে পারে আমার এই ইঞ্জিন পুড়ে হারতে? 9,000 9,500। তারপর এটা বাটির কাজ করাইতে হইব, বাটি রিপিট গেছে গা, রিপিট গেছে, কাজ করাইতে হবে, এগুলো সব নতুন লাগানো একবারে তাদের সব নতুন হলে গাড়ি তাই না? কারণ আপনার অনেক সুনাম শুনে কিন্তু আমি অনেক দূর থেকে আপনার গ্যারেজে আইছি, যে আপনার শুনছি যে অনেক অভিজ্ঞতা মিস্ত্রি, এই কারণে আমি ইঞ্জিনে হলো 2 মাস আগে কাজ করাইছিলাম, কিন্তু আমি চালায় এখনো মজা পাইতেছি না, কোনো শব্দ আর হলো কিক খাই বেশি। প্রতিদিন নতুন ইঞ্জিন হারলাম, তাহলে আবার কিক দেওয়া লাগে, কিক দিতে দিতে পায়ে ছাল ছড়ি, মনে করেন রক্ত বাইর হয়ে যায়, এনে ওনে লাগিয়ে। তবু আমার কাছে আসছেন, আপনার আরেকটা গাড়ি আছে তাই না? হ্যাঁ, আরেকটা আছে, পালসার গাড়ি আছে, ওইটার কাজ নিয়ে আমার কাছে আসছেন। হ্যাঁ, তাই এইটাই। আপনার কাজ যতটুকু করছে আপনি কি স্যাটিসফাইড? আমি আপনারা দেখি আপনার এখানে আসি নাই, আমি আইসি হলো আপনার অভিজ্ঞ ভালো মিস্ত্রি, এই যে ওনার কারণেই কিন্তু আপনার গ্যারেজে আমার আসা, কারণ কাজ ওনারা ভালো করে দেয়। এই যে এক ওস্তাদ আছে, ওর কামও অনেক সুন্দর, কারণ ছোটো মরিচের ঝাল বেশি, এটা সবাই জানেন। হ্যাঁ, এই ওনাদের কাজ অনেক ভালো। তা আমার এই ভিডিওটা যারা দেখবেন, আমি যে লসটা খাইছি, কারণ 2 মাস আগে আমি এই ইঞ্জিনটা কাজ করাইছি, আমার 14,000 টাকার মতো পড়ে গেছে, আবার যদি 10,000 লাগে। হ্যাঁ, এই লাইনে সবাই তো এক হয় না, বুঝছেন? কেউ কেউ বাটপাড়ি করে বড় হয়, কেউ কেউ ভালো কাজ করে বড় হয়, ঠিক আছে। তো আপনার সাথে যেটা হয়েছে সেটা সম্পূর্ণ 2 নম্বরে কাজ হয়েছে, কিছু না চেঞ্জ করে আপনাকে বলা হয়েছে যে এটা আমি চেঞ্জ করছি। এইটাই ভাই, একবারে মানে কসম কাড়া ভালো না, আসলে 2 থেকে 2.5 মাসের মধ্যেই হইবে, বুঝছেন? এই যে এই কাজটা করছে, এই যে সব কিছু যদি এখন আবার নতুন করে চেঞ্জ করা লাগে, এই কারণে আপনারা অভিজ্ঞতা মিস্ত্রি দিয়ে সবসময় কাজ করানোর চিন্তা করবেন, তাহলে করে জাস্টিফাই করে মানুষের কাছে হইনে আপনারা গ্যারেজে ইঞ্জিন ফাটাবেন। সব জায়গায় ইঞ্জিন ফাটানো ঠিক না আমার মনে থেকে পাই। এই যে আমি ডবল জরিমানাটা দিতেছি, কারণ একটা হিরো স্প্লেন্ডার আমার হলো গাড়ির কাগজপাতিও তেমন ভালো না, একটা গাড়ি তো কিনতে পাওয়া যায় যে 30,000 35,000, কিন্তু আমার ইঞ্জিনে যদি এখন 22-24 হাজার টাকা খাইতেছে, তাহলে কেমন লাগে? ভালো কোয়ালিটির গাড়ি পাওয়া যায় 30-35 হাজার টাকা, আর আমার একটা ইঞ্জিনে যাইতেছে হলো 22-23 হাজার টাকা পড়ে যাইতেছে, কেমন লাগে? আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন, আমার মতো কেউ এইভাবে ধোকা খাইবেন না, কারণ যেখানে সেখানে ইঞ্জিন ফাটানোটা নিষেধ, কারণ অভিজ্ঞতা বা ভালো গ্যারেজ না দেখে ইঞ্জিন ফাটা, এটা আমার পক্ষে সঠিক না। আমার মতো কেউ ঠইবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।